হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আয়েশা। আজকে আমি একটি বাজার এবং গ্রাম নিয়ে একটি ছবি আঁকবো। গ্রামটি অবশ্য দেখাবে কম এবং বাজারটি থাকবে অবশ্য অনেক বড়। তো চলুন আমরা শুরু করি। এখনো শুরু হয়নি, কিন্তু পরে শুরু হবে। তো চলুন দেখতে থাকি কিভাবে রং করেছি এবং কিভাবে কি করেছি। আমি ঘরটা দিয়েছি দোকান, তো সবগুলোই তো দোকান খোলামেলা থাকে। এবার চলুন শুরু হবে। তো দেখে নিন আমি কি কি ইউজ করছি। রং এবং কলম, রাবার ইউজ করছি। এবার আমি যেই দোকানটা দুপুরে বন্ধ থাকে ঘর আঁকবো। এবার এটা হলো দোকান। এবার আমি আঁকবো আরেকটি দোকান যেটা খোলা থাকবে। তো চলুন আঁকতে থাকি। এটা কোনো স্কেল ছাড়া আঁকছি। সো এইবার একটা দিয়ে নেব। এবার দিয়ে এভাবে দিয়ে দিব। এবার এটা এভাবে মানে চালের উপরে মানে মানে এই যে এইটা আছে না, এইটা যে বলটা এলে যেই রকম হয়ে যায় না, ওইটা। এবার থাকবে ওই পাশে যে দোকানের বাহিরে যতটুকু, ওটা চিপস এবং অন্যান্য বিস্কুট। এবার এই ভিতরে যেগুলো আছে এটা ওই রুটি, কেক ইত্যাদি। আর এই গোল গোলগুলো হলো মানুষ। ভাবতে পারছেন এটা আবার কেমন মানুষ? তো এটা এমনই মানুষ, পরে দেখতে পারবেন কি আর কি। তো এইটা হলো এই রকম মানুষ। তো আমি এই মানুষগুলো আঁকতে থাকি। আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং এই রকম নিউ এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। এবার আমি সূর্য আঁকবো। সূর্য এঁকে ওদিকে থাকে যে ঘর, ওই ঘরটা আঁকবো। তো চলুন আমরা ঘরটা আঁকি। এবার হলো নদীর কালার। নদীর কালারটা অবশ্য হালকা হালকা এবং আকাশি কালার হয়ে যাচ্ছে, কিন্তু না, এটা হবে একটু গাঢ় গাঢ় করছি, কিন্তু এটা ফোনে দেখাচ্ছে এরকম। এবার কলা গাছটা রং করব। তো কলা গাছটা হবে এইরকম। আর প্রত্যেক কলা গাছে তো গাঢ় পাতা হয় না, একটা না একটা তো পাকা থাকেই। এরপরে মাঝখানে হলো কলা গাছের মুচি। এবার ওগুলো, ওই যে খাবারগুলো আমি রং করতেছি। প্রথমে একটা মিষ্টি কালার দিছিলাম, কিন্তু এটা ফুটে নাই। এরপর সাদা মিষ্টি কালার দিছিলাম, ওইটা ফুটে নেই। এরপর আমি লাল কালার দিয়ে দিচ্ছি এবং চালের উপরে দিব গোলাপি এবং থাকবে হালকা হালকা এরকম। আর এইখানে আমি লাল কালার দিয়ে লিখছি রেনবো। সো আমি জানি না এটা হয়েছে কি না। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি বলবেন আমি লাইক ও সাবস্ক্রাইব কতবার বলছি। তো এবার হলুদ কালার করতে থাকি। চালটা লাল কালার করা শেষ। এরকম ভিডিও আপডেট পেতে এই সাথে থাকুন এই নম্বরে। তো চলুন এবার আমরা নৌকা আঁকি। নৌকার যে ইটা থাকে, ওটা থাকে কাঠ। তো কাঠের ইটা ওরকম থাকবে এবং উপরের ওইটা থাকবে, মানে উপরের চালনিটা থাকবে হলুদ কালার। এবার তাল গাছটা দিব এই কালারটা, গাঢ় সবুজ কালার। এবার চলুন অন্য ঘরটা আঁকতে থাকি। এটা হচ্ছে মূলত একটি বাঁশের ঘর, যেহেতু সবুজ, তো আমি এটা বলতেছি বাঁশের ঘর। তো আমি এটা উপরে দিচ্ছি গাঢ় কালার, সবুজ কালার, এবং নিচে দিচ্ছি হালকা। এরপরে দিচ্ছি ওইটা। এবার লাল, কমলা এবং হলুদ মিলিয়ে আমি বানাচ্ছি এই সূর্যটা। তো প্রথমে দিলাম লাল, এরপর একটু কমলা দিয়ে হালকা হালকা করে দিই। এবার হলুদ কালারটা দিব। তো আমার সূর্যটা আমার কাছে ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এবার আমি এই যে দাগগুলোর মধ্যে কমলা কালার রংটা করে দেব এবং এখানে থাকবে আকাশ। আমি আরেকটা ভিডিওতে
দিছিলাম ওই রকম। এরপর আমি এই নিচের গাছটা আঁকবো। সো এইটা আমি মূলত হালকা সবুজ কালার দিছি। এবার রং বেরঙের পাখি দিব, যেমন লাল কালার পাখি দেখছি আমি কোথাও, একটা মনে পড়ে নাই। তো সবুজ কালারটা হলো টিয়া পাখি, এবং ওই হলুদ কালারটা ওই যে সুন্দরবনে থাকে, আর কালো কালারটা তো সবাই জানে কাক। সো অরেঞ্জ কালারটাও থাকে, বিভিন্ন কালারের পাখি থাকে সুন্দরবনে। সো ওগুলা মিলাইয়াই আঁকছি। এবার এইটা হলো আমার ফাইনাল ইপ। তারপর এখানে আমি এঁকেছি নদী, ঘাস, সূর্য, পাখি, ঘর, গ্রাম, বাজার, দোকান, খাবার এবং মানুষ। এর সাথেও এঁকেছি একটি গাটলা, মানে এই যে নৌকাটার যে ওখানে যে থামবে সেটার জন্য গাটলা দিছি। সো এটা আমরা গ্রাম দেশে গাটলাই বলি। সো এটা আমার ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।